ভিডিওটা কিছুদিন আগে ভাইফোঁটা উপলক্ষে করা। ভাইফোঁটা আমার একটা রিচুয়ালস। যাদের ভাই আছে তারাও মেতে ওঠে, যাদের ভাই নেই তারাও মেতে ওঠে। আমাদের 3 বোন, আমাদের ভাই নেই, কিন্তু সেই নিয়ে আমাদের কোনোদিন আফসোস ছিল না। কারণ ছোটোবেলা থেকেই দেখে আসছি এই উৎসবের দিনে ঠাকুমার 5 ভাই, মায়ের 2 ভাই আমাদের বাড়িতে ফোঁটা নিতে আসতো। ব্যাস, মামা আর দাদুদের সঙ্গে আমরাও চুটিয়ে ভাইফোঁটার আনন্দ করতাম। এইটাকে ছিল আমাদের খুব ছোট সময়। তারপরে আস্তে আস্তে বড় হওয়ার পর মনে হলো আমাদেরও যদি একটু দাদা টাদা থাকতো, আমরাও ফোঁটা দিতাম। তো সম্পর্কে অনেকেই বা পারিপার্শ্বিক অনেক পরিচিতর সঙ্গেই থাকাতেই সুবাদেই আমাদেরও কিছু দাদা হলো, আমরাও ফোঁটা দিতে আরম্ভ করলাম। কিন্তু সময় তো পরিবর্তনশীল। আজ ঠাকুমাও নেই, ঠাকুমার ভাইয়েরাও নেই, আর মা তো নিজেই নেই। যাই হোক, তো ভাইফোঁটাটা বদলে গেল কখন সন্তানদের উৎসব হিসেবে। আমার একটি সন্তান, তার নিজের কোনো ভাই নেই, কিন্তু আমার 2 দিদির সন্তান আছে এবং দুজনেরই একটি করে ছেলে সন্তান আছে। সেই হিসাবে নিয়ম অনুযায়ী আমার মেয়ের 2টো দাদা বা ভাই, একটি দাদা একটি ভাই আর একটি দিদি। আমার মেয়ে আমার দিদির 2 সন্তানের সঙ্গেই বড় হয়েছে আমাদের পাশাপাশি থাকার সুবাদে। ফলে কোনোদিনই ও ভাই বোনের অভাবটা বোধ করেনি এবং ওরা খুব সুন্দরভাবেই 3 জন একসঙ্গে যেমন নিজের ভাই বোনরা বড় হয় বা আমরা আগে জয়েন্ট ফ্যামিলিতে যেরকম বড় হতাম সেরকমই বড় হয়েছে। এটা বলতে পারেন ভগবানের একটা ব্লেসিংসই যে আমার মেয়ে কখনো একা থাকেনি। তো এখন আমাদের সন্তানরা যেভাবে ভাইফোঁটা পালন করে, মানে ওরা ওদের ভাইদের বোনদের একে অপরকে ফোঁটা দেয়, আমরাও ওদের উৎসবে মেতে উঠি। আজকে দিদি আর আমি দুজনে মিলে একসঙ্গে কিছু রান্না করে ফেললাম, আর একটু ছোট করেই আয়োজন, কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়া। ওদের সঙ্গে সঙ্গে আমরা হয়তো চন্দনের ফোঁটা একে অপরকে লাগালাম না, কিন্তু মনে মনে আমরা বোন ফোঁটা দিয়ে ফেললাম। আর বড়দি জয়েন করতে পারেনি, কারণ বড়দির শরীরটা একটু খারাপ, তো সেই জন্য বড়দির ছেলেও কেউ থাকতে হয়েছে বড়দির কাছে, নাহলে ওকেই মিস করছিলাম। ও এলে আমাদের আরেকটু জমে যেত ভাইফোঁটাটা। তবে ভাইফোঁটাটা বেশ সুন্দরই কাটলো। তোমাদের কেমন কাটলো? আশা করি তোমাদেরও খুব ভালোই কেটেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। আজকে এই পর্যন্ত, টাটা।